আজকে আমি হচ্ছে মসুরের ডাল তেঁতুলের কাঁদ দিয়ে রান্না করব। তো হচ্ছে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব হচ্ছে তেজপাতা, শুকনা মরিচ আর হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিব। এই ডালটা কিছুক্ষণ ভিজিয়ে তারপর হচ্ছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে এখন তো রান্না শুরু করে দিছি। জিরাটা যখন হচ্ছে হয়ে যাবে তারপরে দিয়ে দিছি হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ডালটা দিয়ে দিব। যখন ডাল দিব তখন চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে, যেন ডালগুলো হচ্ছে পানিতে বা তেলে পড়ার পরে হচ্ছে গলে না যায়, একদম আস্তে আস্তে থাকে। মানে মোট কথা হচ্ছে ডালটাকে ভেজে নেওয়া, ভাজা একদম ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে পানি দিয়ে দিতে হবে। তো এই ডালটা হচ্ছে রান্না করি, অনেকে খেয়েছেন কি না। আমি অনেক দিন ধরে রান্না করে নিজে খাই এবং হচ্ছে ফ্যামিলির কয়েকজনকেও রান্না করে খাইয়েছিলাম, সবাই খুব ভালোই বলেছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন করোনার সময় লকডাউন ছিল, এত বেশি বাজারে যেতে পারতাম না। একজন অনেক বড় দিদি বলেছিল যে আজকে তোমাদের ওইখানে খাবো। তো দুপুরবেলা কি রান্না করব, এই ডালটা রান্না করেছিলাম, মাছ আর শাক রান্না করেছিলাম। এই ডালটা উনি এত বেশি পছন্দ করেছিলেন, আর কিভাবে রান্না করি সেটাও উনি জেনে গেছেন। তো খুব ভালো লেগেছিল তখন যে না, কাউকে ডাল রান্না করে খাইয়ে হয়েছে মন জয় করতে পারছি। এটাই হচ্ছে অনেক বড় একটা পাওয়া আমার কাছে, কারণ যিনি খাবারটা খেয়েছেন উনি আমাদের অনেক বড় একজন মানুষ। তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ, আর হচ্ছে এই যে তেঁতুলের কাঠটা। তেঁতুল হচ্ছে পানিতে একটু ভিজিয়ে রেখে তারপরে একটু চিপড়ে নিলেই হয়েছে, কাঠটা তৈরি হয়ে যায়। দেখতে কিন্তু একদম ডালটা কালো কালো হয়ে যাবে, তবে যেহেতু টক একটা ভাব লাগে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ডালটা হচ্ছে গলে যায় না, আমরা যেরকম ডাল চচ্চড়ি রান্না করি ঠিক ওই রকম হয়ে যায়, একটু শক্ত শক্ত থাকে, যার কারণে হচ্ছে ডালটা খেতে খুব ভালো লাগে। তো এই যে তেঁতুলের কাঠটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিছি। পরিমাণ মতো পানিটা দিতে হবে যেন ডালটা একদম সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন হচ্ছে নামিয়ে নিব, তারপর খাওয়ার পালা। এই ডালটা কিন্তু আমার মাও খুব পছন্দ করেন আমি যখন রান্না করি। তো আজকে যখন রান্না করেছিলাম তখনও হচ্ছে অনেক বেশি পছন্দ করেছিলেন। আমরা কিন্তু আর অন্য কিছু দিয়ে ওরকম খাইনি। আরও রান্না করেছিলাম শাপলা তরকারি, তারপর হচ্ছে শাক ভাজি করেছি, কিন্তু ডালটা দিয়েই হচ্ছে আমরা ভাতটা খেয়েছি। কারণ এই ডালটা যে একটু টক লাগে, যার কারণে খেতে অনেক ভালো লাগে, আমার খুবই পছন্দ। আর সেই সাথে আমার মায়েরও পছন্দ। বাড়িতে গিয়ে একদিন রান্না করেছিলাম, বাড়ির যারা ছিল তারাও হচ্ছে খেয়েছিল। আপনারাও আমার মতো এরকম করে রান্না করে খাবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এগুলো হচ্ছে যখন বাসায় কিছু থাকে না, বা হচ্ছে যে খেতে ইচ্ছে করলো না, কোনো কিছু ভালো লাগে না, তখন দেখা যায় এইসব রান্না করে খেলে একদম একটু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়, মুখে একটু রুচি আসে, যেহেতু টক একটা ভাব থাকে, আর পেটটা ভরে ভাতও খাওয়া যায়। আমরা খুবই সাধারণ মানুষ, আর আমাদের খাবার দাবারও হচ্ছে একদম সাধারণ। তবে হচ্ছে এইসব খাবার দাবার এখন তো আর